একটা হাল চাষের গরু হঠাৎ মানুষের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। তখন তার বড় বড় চোখ বেয়ে নীরবে ঝরতে লাগলো অশ্রু। গ্রামবাসীরা শিউরে উঠল, এই গরু প্রাণ ভিক্ষা চাইছে, তার সন্তানকে মেরো না। কিন্তু কেউ জানতো না এই কান্নার মূল্য দিতে হবে রক্ত দিয়ে। জিগাং একজন সাধারণ কৃষক। অভাব, লোভ আর স্ত্রীর কথায় সে আজ নিজের বুদ্ধি হারিয়েছে। সে ঠিক করেছে ছোট বাছুরটাকে আজই জবাই করবে। তার মা ছুটে এসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা ভুলে যাস না, তুই যখন 3 বছরের শিশু পাহাড়ে হারিয়ে গিয়েছিলি, এই গরুই তো তোকে বাঁচিয়ে এনেছিল। তার শরীর তখন বন্য কুকুরে কামড়ে ছিন্ন ভিন্ন ছিল। মা গরুটি তখন ধীরে ধীরে সামনে এগিয়ে এসে মাটিতে হাঁটু গেড়ে বসলো। সে কথা বলতে পারে না, কিন্তু তার চোখের জল যেন মানুষের ভাষায় বলছিল, আমার সন্তানটাকে নিও না। তখন গ্রামের বয়স্করা ফিসফিস করে বলল, হাল চাষের গরু আর তার বাছুর মারলে অভিশাপ নেমে আসে। কিন্তু জিগাংয়ের স্ত্রী কঠোর আর নির্মম, এক কথায় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল, আজ যদি বাছুরটা না মরো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এক মুহূর্তেরও দ্বিধা করলো না জিগাং। তখনই ছুরির এক কোপে বাছুরটা মাটিতে লুটিয়ে পড়লো। আর আচমকা সেই সময় আকাশ কালো হয়ে গেল। কাকের ডাকে ভরে উঠল চারদিক। সেই রাতেই অদ্ভুত ঘটনা শুরু হলো। নবজাতক শিশুটি অকারণে চিৎকার করে কাঁদতে লাগলো, কিন্তু জিগাং তাকে গোয়ালের কাছে নিতেই শিশুটি হঠাৎ চুপ করে গেল, আর তার চোখ স্থির হয়ে রইল সেই অন্ধকার গোয়ালের দিকে। পরের দিন সকালে ঘটল আরেক ভয়ঙ্কর কাণ্ড। জিগাংয়ের 3 বিঘা ভুট্টা জমি এক রাতেই শুকিয়ে ছাই, আর মাঠ জুড়ে শুধু গরুর পায়ের ছাপ। গ্রামবাসীরা বলল, এটা অভিশাপ ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু জিগাং হাসে বলল, এটা শুধুমাত্র মানুষের হিংসা, তাছাড়া আর কিছু না। সেই রাতে ঘুমের মধ্যে দেখলো এক ভয়ঙ্কর স্বপ্ন। ভয়ঙ্কর সেই গরুর আত্মা তেড়ে আসছে তার দিকে। আচমকা চিৎকার করতে করতে তার ঘুম ভেঙে গেল। তখন সে বাইরে গেলে গোয়াল থেকে ভেসে আসে এক আর্তনাদ। তার কানে ফিসফিস করে কেউ বলল, আমার সন্তানকে ফিরিয়ে দাও। চিৎকার করে সে পেছনে ঘুরে তাকালো। তখনই সে যা দেখলো তাতে তার হুঁশ উড়ে গেল।